মিষ্টির রেসিপিতে সবচাইতে সহজ রেসিপি হচ্ছে কাঁচাগোল্লা। আর সবচাইতে টেস্টিও এই মিষ্টিটি। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে, আর তৈরি করতে খুব কম সময় লাগে। তো আজকে আমি ছানার কাঁচাগোল্লাটা তৈরি করে দেখাবো তোমাদেরকে। তো সবচাইতে সহজ রেসিপি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ছানার কাঁচাগোল্লা। আর এই কাঁচাগোল্লাটা তৈরি করা খুব সহজ, যে কেউ তৈরি করতে পারবে খুব সহজভাবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো কাঁচাগোল্লা তৈরি করার জন্য একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি দুধ। যে যতটুক এই কাঁচাগোল্লাটা তৈরি করবে ততটুক দুধই কিন্তু নিয়ে নেবে। তো এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি ফুল ক্রিম, যে দুধটা নাকি আগে থেকে জাল করা হয়নি এবং ছানা কাটা হয়নি। তো সেই দুধটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে আমি ভালো করে জাল করে নেব। আর দুধটা বলক আসার পরেই কিন্তু এখানে আমি ভিনেগার দিয়ে এই দুধের ছানাটা কেটে নেব। আর ভিনেগারটা দেওয়ার সাথে সাথে দেখবে যে দুধটা অনেকটা ছানাটা কেটে আসছে আর কি, স্বচ্ছ হয়ে যখন যাবে তখনই বুঝবে যে ছানাটা ভালোভাবে কেটে গেছে। তো দেখো, আমি নেড়ে চেড়ে তারপরে কিন্তু একটু একটু করে ভিনেগার দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে দেখো পানিটা যেহেতু স্বচ্ছ হয়ে গেছে, তার মানে ছানাটা কাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে তো নর্মাল পানিটা দিয়ে তারপরে কিন্তু আমি ছানাটাকে একটা পাতলা মার্কিন কাপড়ের উপরে এই ছানাটাকে আমি ঢেলে দেব। আর এই কাপড়টা দিয়ে কিন্তু আমি এই ছানাটাকে ভালোভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে নেব আর একটু ঝরিয়ে নেব। আর দেখো এখানে আমি নর্মাল পানি দিয়ে কিন্তু ছানাটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে অনেকটা গরমের তাপ থাকে এবং ভিনেগার দেওয়াতে টক টক থাকে, সেটা যাতে না থাকে। তো ভালোভাবে আমি মার্কিন কাপড় দিয়ে চেপে চেপে পানি বের করে ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার পরে কিন্তু দেখো অনেকটা ছানাটা কিন্তু পানিটা ছেঁকে নিছি। নেওয়ার পরে দেখো আমি কিন্তু এই ছানাটাকে হাতের তালু দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে রুটির ডোটা যেভাবে ময়ম করে সেভাবে কিন্তু আমি ময়ম করে নেব। আর কি যতটা সম্ভব হাতের তালু দিয়ে এভাবে করে আস্তে আস্তে করে ময়ম করে নিতে হবে। তাহলে দেখা গেছে এই কাঁচাগোল্লাটা কিন্তু খেতেও অনেকটা টেস্টি হয় আর অনেকটা সফট হয়। যত ময়ম করবে ততই কিন্তু সফট হয়। তো আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। তো দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে কিন্তু এক ভাগ কাঁচা রাখবো আর আরেক ভাগ আমি একটা হাঁড়িতে দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এই ছানাটাকে একটু মিক্স করে নেব। তো নেওয়ার পরে দেখো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ড্যানিশ দুধ, যেটাকে বলে কনডেন্স মিল্ক, সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু ছানাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর ভালো করে মিক্স করে নেব। তো এই ড্যানিশ দুধটা দেওয়ার পরে কিন্তু এই ছানাটা খেতে খুবই ভালো লাগে। তো দেওয়ার পরে দেখো আমি নেড়ে চেড়ে কিন্তু একেবারেই শুকিয়ে ফেলছি। আর শুকিয়ে যাওয়ার পরে দেখো হাতে নিয়ে আমি একটু দেখাচ্ছি। তো একেবারেই কিন্তু এই ছানাটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি যে কাঁচা ছানাটা রাখছিলাম সেটার সাথে কিন্তু এই ছানাটা ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে মিক্স করে নিতে হবে। তো নেওয়ার পরে কিন্তু আমি কাঁচাগোল্লাটা তৈরি করে নেব। তো দেখো এইভাবে করে করে আলতো হাতে তারপরে কিন্তু এই কাঁচা ছানাটার সাথে মিক্স করতে হবে। তো মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি এই ছানাটাকে তৈরি করে নেব। তো দেখো যে কোনো একটা শেপ দিয়ে নেব। আর কাঁচাগোল্লা যেহেতু গোল গোল টাইপের শেপ হয়, তো আমি গোল শেপই দিয়ে নেব। তো দেখো
এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু গোল করে তারপরে এই কাঁচা গোলাটা একটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো আমি কাঁচা গোলা তৈরি করে নেব। আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিছি। কাঁচা গোলাটা তৈরি করার পরে কিন্তু এই গুঁড়ো দুধে আমি গড়িয়ে নেব। তো সবগুলো কাঁচা গোলা কিন্তু একইভাবে আমি তৈরি করে নেব। তো দেখো, খুবই সহজ একটা রেসিপি গাইস, তোমরা যে কেউই কিন্তু দেখলে পারবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই কাঁচা গোলাটা তৈরি করতে হবে। তো দেখো, তো আরেকটা কাঁচা গোল্লা কিন্তু হয়ে গেছে, আর আমি কিন্তু গুঁড়া দুধের উপরে গড়িয়ে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো কাঁচা গোল্লাই আমি তৈরি করে নিছি। দেখো, সবগুলো কাঁচা গোল্লা কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই কাঁচা গোল্লা মিষ্টিটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো পরিবেশন করার জন্য আমি উপরে একটু জাফরান দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও অনেক বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, সব যেই ধরনের বাদামগুলো আছে সব ধরনের বাদামই কিন্তু এখানে ইউজ করতে পারো। তো আমি জাফরানটা দিয়ে দিচ্ছি। তো দেখো, তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং সহজ একটা রেসিপি। তো মিষ্টির রেসিপিতে এই রেসিপিটা সবচেয়ে সহজ এবং এই মিষ্টিটা খেতেও কিন্তু সবচেয়ে বেশি টেস্টি। আর এই কাঁচা গোল্লাটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আর যদি তৈরি করা হয় ঘরোয়াভাবে তাহলে তো কথাই নেই। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে দেখলে তো খুব সহজভাবে একটা রেসিপি শেয়ার করলাম, আর সেটা হচ্ছে কাঁচা গোল্লা। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্ত।